হ্যাঁ, হ্যাঁ, কালকেই শুনেছি। খুবই খারাপ লাগলো শুনে আমাদেরও। হ্যাঁ, কারণ সমাজে যে এখনো এই ব্যাপারটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। এবং এই যারা প্রতারণা করছেন এরম ভাবে, যারা পারপিট্রেটর, যারা রেপ ভিকটিমদের আমাদের আরো বেশি করে স্ট্রেনথেন করা উচিত। যারা তারা মনের সাহসবান, তাদের যে বাবা-মা, তাদের ফ্যামিলি, তাদেরকে আমাদের সব রেপ ভিকটিম এবং রেপ যাদের হয়েছে তাদের বাবা-মাদের আমাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এটাই আমার আপাতত বক্তব্য। কারণ ল তো থাকবেন, তাদেরকে শাস্তি দেওয়ার সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো হবেই। কিন্তু যারা এখন সাফার করছেন এই কারেন্ট ঘটনাটার পর, আই থিঙ্ক আমাদের তাদের পাশে আরো বেশি করে দাঁড়িয়ে যাওয়া উচিত সবাইকে, আমাদের সবাইকে। আমার নাম দিয়া মুখার্জি, আমি 5th ইয়ার ল স্টুডেন্ট, আমি উত্তর ভারতে থাকি। এটা হচ্ছে এসএলএসএ থেকে অর্গানাইজ করেছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি। আর এটা অ্যাওয়ারনেস ক্যাম্প, একটা ওমেনদের রাইটসের জন্য, লিগাল রাইটস, এটা সবাইকে বলা হচ্ছে যে কিরম ভাবে তারা আর বিভিন্ন বিভিন্ন হুগলি ডিস্ট্রিক্টেও যেমন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেরও একটা ব্যবস্থা আছে, সেগুলো তো সবাই জানে না। সেগুলোই সবাইকে বলা আর সবাইকে অ্যাওয়্যার করা, এই নিয়েই হচ্ছে। যেমন আমাদের মধ্যে আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এসেছেন, সবাই এসেছেন। আমরাও যেমন ল স্টুডেন্ট যারা ইন্টার্ন করছি এখন আমরা এদের আন্ডারে, তো আমরাও এখানে অনেক কিছু শিখছি। আজকের খুবই ভালো লাগছে এসে। হ্যাঁ, হ্যাঁ, কালকেই শুনেছি। খুবই খারাপ লাগলো শুনে আমাদেরও। হ্যাঁ, কারণ সমাজে যে এখনো এই ব্যাপারটা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। এবং এই যারা প্রতারণা করছেন এরম ভাবে, যারা পারপিট্রেটর, যারা রেপ ভিকটিমদের আমাদের আরো বেশি করে স্ট্রেনথেন করা উচিত। যারা তারা মনের সাহসবান, তাদের যে বাবা-মা, তাদের ফ্যামিলি, তাদেরকে আমাদের সব রেপ ভিকটিম এবং রেপ যাদের হয়েছে তাদের বাবা-মাদের আমাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এটাই আমার আপাতত বক্তব্য। কারণ ল তো থাকবেন, তাদেরকে শাস্তি দেওয়ার সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো হবেই। কিন্তু যারা এখন সাফার করছেন এই কারেন্ট ঘটনাটার পর, আই থিঙ্ক আমাদের তাদের পাশে আরো বেশি করে দাঁড়িয়ে যাওয়া উচিত সবাইকে, আমাদের সবাইকে। আমার নাম দিয়া মুখার্জি, আমি 5th ইয়ার ল স্টুডেন্ট, আমি উত্তর ভারতে থাকি। টনি চক্রবর্তী। আমার বাড়ি ভদ্রেশ্বরে। আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতা।